হ্যালো এভরিওয়ান, আমি ইরফান। বাইক আর ভ্রমণ এই দুইটাই আমার নেশা। পাহাড়, সমুদ্র আর সবুজ প্রকৃতির টান আমাকে বারবার রাস্তায় নামিয়ে আনে। আর আজ সেই পথ আমাকে নিয়ে এসেছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। কেমন হবে এই জার্নি, কি আছে সামনে, চলো শুরু করা যাক আজকের শ্রীমঙ্গল বাইক ট্রিপ। আমার নাম হলো কৃষ্ণ দাস, মাধবপুর লেক। এই মাধবপুর লেকে প্রায় আজকে 10 বছর ধরে বাসি বিক্রি করি, বাসি বাজাই। এত দাম? আপনাদেরকে ঈদের দ্বিতীয় দিন কথা বলছি আপনাদের সাথে। আর আজকে 29শে মে 2026। ট্যুরটা স্টার্ট হচ্ছে আজকে কিশোরগঞ্জ থেকে, যেহেতু কিশোরগঞ্জে আমার শ্বশুর বাড়ি। আমি আজকে ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। দেখা হবে, চলেন বাইক স্টার্ট দিই। ঘড়িতে সময় 3:51। ওরে বাবা, টাইম চলে যাচ্ছে। একটুখানি ইন্ট্রো দেওয়ার জন্য দাঁড়াইছিলাম, অনেকটা সময় চলে গেছে। এখন আপাতত ক্যামেরা অফ করি, কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের রুমটা বুকিং করা আছে, তো সেখানে যে আমি আমার রুমের রেন্ট এবং কেমন সাশ্রয়ী হলো এই বিষয়টা জানানোর চেষ্টা করব। ভৈরব এসে ছোটোখাটো একটা নাস্তা ব্রেক দিলাম। সব সেট আপ ঠিক আছে, এইখানে কোনো কিছু হয় নাই। এখন ঘড়িতে সময়ও বাজে হচ্ছে 5:48। এখান থেকে আমরা রওনা দিব সিলেটের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এখানে কিন্তু নেম প্লেট আছে, আশুগঞ্জ 3 কিলো, ব্রাহ্মণবাড়িয়া 25 কিলো, হবিগঞ্জ 79 কিলো, শ্রীমঙ্গল 98 কিলো। এই দিক দিয়ে না এই দিক দিয়ে? আচ্ছা আচ্ছা, ফাইন। এইখানে আমাদের কোনো টোল লাগলো না। আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি, আর আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমার আসলে কোনো ইনকাম সোর্সে কোনো একটা ব্যাপার না। এটা আমার শখের বশে করা ভিডিওগ্রাফি, যেটাতে আমি যখন বয়স হয়ে যাবে আমার, আমি বড় টিভিতে আমি দেখব ভিডিওগুলা, যে আমি কত রকম পাগলামি করছি, কত রকম আনন্দ করছি। এই যে দেখেন মেঘনা নদী, অনেক পর্যটক। আর এই পাশে কিন্তু রেল সেতু, ব্রিটিশ আমলের করা রেল সেতু, সেটা এখনও স্টিল রয়েছে এখানে। 2017 সালে আমি একবার ঠিক সাইক্লিং করে এই ব্রিজটা পার হয়েছিলাম। তখনকার যে স্মৃতি, সেই স্মৃতিগুলা আবার যেন আমার ভেতর মাথা চাড়া দিয়ে উঠতেছে। বাইকের গতি মুহূর্তে 80। তবে একটা বিষয় লাগলো যে সিঙ্গেল রোড ভালো, বাট সিঙ্গেল রোড হচ্ছে এই সিলেটের রোডটা। তিতাস একটি নদীর নাম। হ্যাঁ, আমি ঠিক দাঁড়িয়ে আছি সেই তিতাস নদীর পাশে, যেখানে ঋত্বিক ঘটক 1973 সালে অদ্বৈত মল্ল বর্মনের বিখ্যাত উপন্যাস তিতাস নদীর নাম অবলম্বনে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের তিতাস নদী ও নদীকেন্দ্রিক মালো জেলে সম্প্রদায়ের জীবন সংগ্রাম, সংস্কৃতি, প্রেম বেদনা এবং ক্রমশ বিলীন হয়ে যাওয়া জীবনধারাকে তুলে ধরে। এখান থেকে বিদায় জানাচ্ছি। বাইক সেট আপ রেডি, তো চলেন চলে যাই শ্রীমঙ্গলের দিকে। ওয়েলকাম টু চায়ের রাজধানী শ্রীমঙ্গল। বাংলাদেশের যে কয়টি দর্শনীয় স্থান আছে তার মধ্যে শ্রীমঙ্গল একটি। আমি আজকে শ্রীমঙ্গল এসে পৌঁছে গেলাম ঠিক এখন ঘড়িতে সময় 9:47। অবশেষে 6-7 ঘন্টা জার্নির পরে কিন্তু আমরা এসে পৌঁছেছি শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলে এখন হচ্ছে রুম নিয়েছি। আমাদের হোটেলের নাম হচ্ছে চা লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রীমঙ্গল, রুম নাম্বার 305। আর
আমি আজকে যে বেডটা নিয়েছি সিঙ্গেল বেড, যেহেতু একা আসছি, সলো ট্রাভেল করব, আর হচ্ছে যে পুরো শ্রীমঙ্গলটা অথেন্টিক কিছু জিনিস দেখাবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু জার্মানি টিমের জার্সি পরা। এই ফিফা ওয়ার্ল্ড কাপে আমি চাই জার্মানি তাদের ওয়ার্ল্ড কাপটা আবার জিতে যাক। তো আপনারা কোন টিমের সাপোর্টার একটু কমেন্টস করবেন। আর আমি যদি রুমের ওভারভিউটা দেখাই, এই যে পেছনে কিন্তু পেছনে বেড, একটা বালিশ দেওয়া আছে, আর এখানে একটা কাঁথা দেওয়া আছে। সামনে হচ্ছে আলমিরাতে একটা জায়নামাজ, ওয়াল হ্যাঙ্গার, ক্লথ হ্যাঙ্গার দেওয়া আছে, ডাস্টবিন আছে, আর দুটো চেয়ার ছিল। এই চেয়ার দুটো আমি ইউজ করে ফেলছি, একটা চেয়ার খালি আছে। আর হ্যাঁ, অবশ্যই একটা টিভিও আছে। ওয়াশরুমটা যদি দেখাই, আসলে রুম এমিনিটিস বলতে যা বোঝায়, হ্যাঁ, হাই কমোড, মোটামুটি অ্যাভারেজ মানের। আর রুম রেন্ট পড়েছিল 1000 টাকা আফটার ডিসকাউন্ট। রেগুলার প্রাইস নাকি এটা 1200 টাকা। আসসালামু আলাইকুম, শুভ সকাল শ্রীমঙ্গল থেকে। আর আমরা এখন শ্রীমঙ্গল এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়তেছি। আর এখন আমাদের হোটেল চেক আউট করে ফেলেছি, তো লেটস গো। একদম সবুজের সমারোহে বেরিয়ে পড়েছি। এই যে আমার রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, এইটা দেখলেই আসলে মন ভরিয়ে যায়। আপনারাও এনজয় করতে থাকুন। আপনারা না আসলে কি হবে, আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করে দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই ভিউ, শ্রীমঙ্গলের সেই চা বাগানের ভিউ। কিন্তু আমরা আরও এক্সট্রিম লেভেলের চা বাগান দেখতে যাচ্ছি। সেখানের চা বাগানটা আরও যথেষ্ট সুন্দর, নূরজাহান টি স্টেট, সেখানে যাচ্ছি। চলেন যাই। ও জোস 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 জোস, আমার কাছে অসাধারণ লাগছে এই জায়গাটা। কারণ এর আগেও 2017 সালে আমি ঠিক এখান দিয়েই সাইক্লিং করে শ্রীমঙ্গলটা এক্সপ্লোর করেছিলাম। আর সামনে কিন্তু রাবার বাগান। আমরা শেরপুরের ঝিনাইগাতি অঞ্চলে অনেক রাবার বাগান দেখেছি, তাই আর এখানে দাঁড়াবো না। জিপ গাড়িগুলো খুব বেশ স্মুথলি চলাচল করে এখানে। আপনারা চাইলে জিপ হায়ার করতে পারেন। আর দামাদামি করে নেবেন অবশ্যই জিপ হায়ার করার ক্ষেত্রে। আপনার নর্মালি 3 থেকে 5,000 টাকার মধ্যে আপনারা সারাদিনের জন্য স্পট ঘোরার জন্য জিপ পেয়ে যাবেন। এই যে আনারস, অনেক আনারস, শ্রীমঙ্গলের আনারস আপনার না খেলে জীবন বৃথা। তো আমরা খাবো। টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এখানে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আঁকাবাঁকা পথ, পাহাড়ি ছোট ছোট টিলা, আর এর উপর দিয়ে আমি চলছি আমার বাইকটা নিয়ে। এখানে অনেক রিসোর্ট পাবেন, পত্র স্নান, মেঘমালতী, নভেমিকো রিসোর্ট, এবং যদি 5 স্টার মানের হোটেল বলেন তাহলে তো গ্র্যান্ড সুলতান আপনাদের জন্য অপেক্ষা করছে। তো সবাই একবার হলেও শ্রীমঙ্গল আসবেন, কারণ আমার ঘোরাঘুরির এক্সপিরিয়েন্স থেকে বলা, শ্রীমঙ্গলটা আসলে অনেক সুন্দর। এই যে দেখেন, গ্র্যান্ড সুলতানের সামনে কিন্তু আমরা চলে আসছি। এখানে বড় একটা লুকিং গ্লাস দেওয়া আছে দেখার জন্য। এই যে গ্র্যান্ড সুলতান হোটেল। হোটেল গ্র্যান্ড সুলতান। ইনশাল্লাহ দোয়া করবেন আমরাও যেন একদিন এই গ্র্যান্ড সুলতানের মতো একটা জায়গায় রাত্রি যাপন করতে পারি। চলেন এগিয়ে যাই। হ্যালো দর্শক, আমরা কিন্তু দেখতে দেখতেই চলে আসছি সেই নূরজাহান টি স্টেটের দিকে। এই দিকে গেলে নূরজাহান টি স্টেট, বাট এই জায়গাটা আপনাদেরকে দেখাইলাম যে এখানে কত হোটেল
অ্যান্ড রিসোর্ট হয়েছে। তো যাই হোক, আমরা নূরজাহান টি এস্টেটের দিকে এগিয়ে যাচ্ছি, আর আপনারা উপভোগ করতেছেন আমার ব্লগ ভিডিও শ্রীমঙ্গল ট্যুর। এই যে দেখেন কত শান্ত প্রকৃতি, মানে আপনারা কিছু শুনতেছেন না, আমি শুনতেছি ঝিঝি পোকার আওয়াজ, ব্যতিক্রমী পাখিদের সেই সুন্দর কণ্ঠ, পোকামাকড়, আরও অনেক কিছু পশু পাখি প্রজাতিদের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে এই নির্জন বনে। গুগল ম্যাপ লোকেশন চালু করে দিয়েছি আর আমি এগিয়ে যাচ্ছি। আশা করি সাথে থাকবেন, ট্যুরটা ব্লগটা দেখবেন। পাহাড়িরা প্রচুর কষ্ট করে থাকে, যার নমুনা তো দেখলেন। মহিলারা তাদের মাথাতে কি পরিমাণ ওজন ক্যারি করতেছে। ও রাস্তা অনেক এবড়ো থেবড়ো, এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন। সবুজের মাঝে আমি একা একটা প্রাণী, এই জিনিসটাই ভালো লাগতেছে, আর কিছু না। চারিদিকে সবুজ প্রকৃতি আর আমি নির্মল আনন্দে একা একা চলে যাচ্ছি পথ। এই চায়ের দেশ শ্রীমঙ্গলে আসার একটাই কারণ, চা বাগান ঘুরে দেখা। শ্রীমঙ্গলের এই নূরজাহান টি স্টেটে আসার পর মনটা অনেক ভালো, কারণ এখানে টিলার মধ্যে যে পরিমাণ চা বাগান আমি দেখতেছি, এই পরিমাণ চা বাগান অন্য কোথাও আছে কিনা জানা নাই। আর সব মিলিয়ে চা বাগানটা অসাধারণ অসাধারণ। আমি এই দিকটা দিয়ে যাব, যাওয়ার পরে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আসলে প্রকৃতি দেখতে দেখতে আঁকা বাঁকা রাস্তায় রাইড করার মজাটাই আলাদা। এই মাধবপুর লেকে প্রায় আজকে 10 বছর ধরে বাসি বিক্রি করি, বাসি বাজাই মানুষ কারণ দিদি 10 বছর। তারপরে আমার বউ আছে 4টা। বউর আসতে মানুষ একটা, আমি 4টা আছে। একটা মামার সিং, একটা খুলনা, একটা কুষ্টিয়া আর একটা বাগানে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বহেমিয়ান ঘোড়া মোশাররফ করিমের 8টা বউ। 4 জনে মেয়ে ছেলে আছে প্রায় 10 জন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ আল্লাহ বরকত দিবে। তবে আমার নাম হলো কৃষ্ণবাসী এলা, মাধবপুর লেক, শ্রীগঞ্জপুর। এখানে আসলে আপনাকে পাবেন। হ্যাঁ এখানে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাধবপুর লেকের কাছে। আমার সামনেই হচ্ছে লেক, আর সাইডে হচ্ছে চা বাগান, যেটা ন্যাশনাল টি গার্ডেনের আন্ডারে। এই লেকটা প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য, আঁকা বাঁকা। আর এখানে হচ্ছে বেগুনি শাপলা ফুটে আছে। আজকে ঈদের 3য় দিন আমরা এক্সপ্লোর করলাম মাধবপুর লেক, বাট প্রচণ্ড পরিমাণ গরম, খুব সহজেই ডিহাইড্রেট হয়ে যাচ্ছি। দেখা যাক, চাইলে আপনারা এদিক দিয়ে ঘুরে এই পাশটা হয়ে ওই সাইডে চলে যেতে পারেন। সিম্পল আইটেম দিয়ে লাঞ্চ করতেছি, যেহেতু ভারী খাবার ওইভাবে নেওয়া যাবে না, যদি পেট খারাপ করে। তো এই যে দেখেন আমার খাবার আইটেম, শসা, মানে সালাদ, ভাত, রোস্ট এবং ডাল,
আলু ভর্তাটা অর্ডার করা হয়েছে, বাট ওদের অ্যাভেলেবেল নাই। আসসালামু আলাইকুম। ভানুগাছ থেকে লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর পথিমধ্যেই পড়বে লাওয়াছড়া জাতীয় উদ্যান। আর এখান থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 14 কিলোমিটার। পথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনাদেরকে অনেক থ্যাঙ্কস যে আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন। তো চলেন আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানের লাওয়াছড়া রেইন ফরেস্টের মাঝখান দিয়ে এখন আমরা যাব। সেই রাস্তার ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। দুপুর গড়িয়ে এখন বিকাল 4টার উপরে বেজে গেছে অলরেডি। লাওয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ করে ফেললাম। লাওয়াছড়া জাতীয় উদ্যানে আমাদের দুই পাশে যে বন দেখা যাচ্ছে এটাই হচ্ছে লাওয়াছড়া সেই বন। এইখানে বাঘটা খুব ডেঞ্জারাস বাঘ। বনের ভিতরে ঢোকার পরপরই গায়ে একটা ঠান্ডা অনুভূতি পাচ্ছি। উফ, গাটা একদম জুড়ায় গেল জাস্ট। চাঁদের গাড়িগুলো আসতেছে আর আমাকে হাই জানিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, আমি যে গতকালকে ট্যুরে বের হয়েছি, রাস্তায় যে কতজন আমাকে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি বিশ্ব ভ্রমণ কমপ্লিট করেছেন বা এরকম টাইপের, আপনি কি বিশ্ব ভ্রমণ করছেন? আরে ভাই, বিশ্ব ভ্রমণ তো আমার একটা ইচ্ছা আছে। অবশ্যই এটা কারণ আছে। এই যে আমার তিবেতিয়ান ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের কারণে অনেকে জিজ্ঞেস করে। আবার আমার পেছনে জাতীয় পতাকা বাঁধা ছিল, যার ফলে সবাই জিজ্ঞেস করে, মানে নিজেকে ওয়ান কাইন্ড অফ সেলিব্রিটি মনে হইলো ওই সময়টাতে। আপনাকে প্রকৃতিটা কাছ থেকে দেখতে হবে। এই যে টিলার উপরে যাচ্ছি, উঠতেছি, নামতেছি, এই পরিবেশ পরিস্থিতি কাছ থেকে না দেখলে আপনি কখনোই বুঝবেন না। শান্ত পরিবেশ, শান্ত। লাওয়াছড়া চিরহরিৎ বনে আপনাকে স্বাগতম। এখন আবার বললেন না যে ভাই চিরহরিৎ জিনিসটা বুঝি না। এই যে সেই লাওয়াছড়া। শতাব্দীর স্মারক লাওয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার। তো আমরা আজকে এখানে আর প্রবেশ করব না, আমরা চলে যাচ্ছি। আই লাভ কমলগঞ্জ লাওয়াছড়া জাতীয় উদ্যান। লাইফে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শোনার আছে, অনেক কিছু বোঝার আছে। পরিবেশ পরিস্থিতি সব কিছু সম্পর্কে জানুন, দেখুন। ইনশাল্লাহ পরিবেশ কখনোই আপনাকে নিরাশ করবে না। এই যে ছেলে পেলে চাঁদের গাড়িতে করে যাচ্ছে, এটার একটা দারুণ একটা মুহূর্ত, এনজয়মেন্টটা সেই। এগুলো কি শ্রীমঙ্গলের আনারস? কড়া মিষ্টি। কত করে বিক্রি করতেছেন? এত দাম? কি করে, আমাদের ওইদিকে তো 100 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, মধুপুরের, টাঙ্গাইল মধুপুরের মাল ওগুলো। সব জায়গায় কি একই দাম নাকি না দাম একটু বেশি চাইছেন? কম কত রাখতে পারবেন? খালি নিতাম দূরে 300 রাখেন রাউন্ড। শ্রীমঙ্গল, আমরা ঢাকার পথে রওনা হয়ে গেছি। সরি, ঢাকা না, কিশোরগঞ্জের পথে আমরা রওনা হয়ে গেছি শ্রীমঙ্গলকে বিদায় জানিয়ে। পরন্ত বিকেলবেলা, চা বাগান, টিলা, এগুলো পাড়ি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলাম, পেছনের রাস্তাতে পুলিশ গাছের আড়ালে স্পিড গান নিয়ে দাঁড়িয়ে আছে। পোলাপানে এখানে বাইকে প্রচুর স্পিড উঠায়, যার ফলে মামলা দেওয়ার জন্য পুলিশ কিন্তু রেডি। আমাকে দেখে একটা থামস আপ দিল। এই সেই শ্রীমঙ্গলের চায়ের দেশে স্বাগতম ভাস্কর্য, চা কন্যা।
গতকাল রাত্রে আপনাদেরকে দেখাইতে পারিনি, বাট আজকে একটু দেখে নেন কি অবস্থা। লোকারণ্য। ওকে ফাইন। তো বিদায় শ্রীমঙ্গল, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। সেই পর্যন্ত আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।